আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো পেরিস্কোপ কিভাবে কাজ করে। আজকের এই টপিকটা আমি ক্লাস 9-10 এর ফিজিক্স বই থেকে নিছি। ওখানে একটু অল্প করে আছে। আমি আজকে এই বিষয়টাকে আরো এলাবোরেট করার চেষ্টা করব। তো শুরু করা যাক। সবার আগে বলে নিই আসলে পেরিস্কোপ জিনিসটা কি। সোজা বাংলায় যদি বলি, পেরিস্কোপ মানে হলো পেরিস্কোপ এমন একটা যন্ত্র যেটা দিয়ে তুমি পানির নিচে থেকে পানির উপরে দেখতে পারবা। এটা মূলত যে সকল যুদ্ধজাহাজ পানির নিচে চলে, যেগুলোকে আমরা সাবমেরিন বলি, ওখানে বেশি ব্যবহার করা হয়। তো শুরু করি। ধরো প্রথমে একটা পেরিস্কোপ এঁকে নিই। ধরো এটা একটা পেরিস্কোপ এবং ধরো পেরিস্কোপের এই অংশটা পানির নিচে আর এটা হচ্ছে পানির উপরে। এটাকে পানির নিচে লিখে দিই, পানির নিচে পানির উপরে। এবং ধরো এই পেরিস্কোপের এই জায়গা থেকে তুমি দেখতেছো, তাই এখানে তোমার একটা চোখ আঁকি। এখন পেরিস্কোপে মূলত পেরিস্কোপের এই দুই কোণায় দুইটা সমতল দর্পণ বসানো থাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 45 ডিগ্রি। ধরো তুমি এই পেরিস্কোপটা দিয়ে এই জায়গায় একটা পাহাড় দেখতেছো, পাহাড়। এখন এই পাহাড় থেকে অনেকগুলো তো আলোক রশ্মি বের হচ্ছে। ধরো একটা সমান্তরাল আলোক রশ্মি গিয়ে এই দর্পণের উপর পড়লো। এখন যেহেতু এই আলোক রশ্মিটা এই লাইন গুলোর সাথে সমান্তরাল, তাই এখানে যে কোণটা উৎপন্ন হবে এটা আর এটা একান্তর কোণ, আর একান্তর কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ এই কোণটাও 45 ডিগ্রি কোণ হবে। অর্থাৎ আমরা জানি দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় এবং এটা তাদের ছেদক, তাহলে এখানে যে কোণগুলো উৎপন্ন হয় এগুলোকে বলা হয় একান্তর কোণ, আর এই একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। আমি এখানে 45 ডিগ্রি ধরে নিয়েছি। একান্তর কোণগুলো পরস্পর সমান। তো যেহেতু এই সমান্তরাল আলোক রশ্মিটা এই সমতল দর্পণের উপর 45 ডিগ্রি কোণে আপাতিত হয়েছে, তাই এটা ওই দর্পণের সাথে আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেল কোণে প্রতিফলিত হবে। অর্থাৎ ধরো এটা একটা সমতল দর্পণ। এখন এই দর্পণটার উপর যদি একটা সমান আলোক রশ্মি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল আপাতিত হয় দর্পণের সাথে, তাহলে এটা আবার দর্পণের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে প্রতিফলিত হবে, অর্থাৎ এটাও 45 ডিগ্রি। তো এখানে সেম জিনিসটা ঘটে, যেহেতু এটা এই সমতল দর্পণের উপর এই আলোক রশ্মিটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপাতিত হয়েছে, তাই এখান থেকে প্রতিফলিত হওয়ার সময় এটা আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে প্রতিফলিত হবে। অর্থাৎ এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে 45 ডিগ্রি। এখন দেখো, যেহেতু এটা আর এটা একান্তর কোণ এবং দুটোটাই হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ একান্তর কোণগুলো যেহেতু সমান হয়ে গেছে, যার কারণে এই আলোক রশ্মি আর এই যে লাইনগুলো আছে এগুলো সমান্তরাল হবে। আর সমান্তরাল হওয়ার ফলে একদম এটার মতো হুবহু সেম করে এই জায়গার আলোক রশ্মিটাও 45 ডিগ্রি হবে, অর্থাৎ একান্তর কোণগুলো পরস্পর সমান হবে। এবার যেহেতু এই আয়নার উপর আলোক রশ্মিটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপাতিত হয়েছে, তাই এটা অবশ্যই এই নিয়মটা মেনে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতিফলিত হবে। এইভাবে করে পাহাড়ের একটা অরিজিনাল আলোক রশ্মি যখন তোমার চোখে গিয়ে পৌঁছাবে পেরিস্কোপের মাধ্যমে, তখন তুমি এই পেরিস্কোপের একটা অবাস্তব প্রতিবিম্ব এই দর্পণের পেছনে দেখতে পাবা। মূলত এইভাবেই পেরিস্কোপ কাজ করে, অর্থাৎ তুমি পানির নিচে থেকে পানির উপরে একটা পাহাড়কে তুমি দেখতে পারতেছো। মানে এইভাবেই আসলে পেরিস্কোপ কাজ করে। আশা করি তোমরা ভিডিওটা মানে পেরিস্কোপ কিভাবে কাজ করে সেটা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে একটু যদি যে সকল জায়গাগুলো বুঝো না এগুলো একটু টেনে টেনে বারবার দেখো, আমার মনে হয় তোমরা ভিডিওটা খুব সহজে বুঝে যাবে। তো ধন্যবাদ সবাইকে।